আমি এতদিন আবেগের খেলা ভিডিওগুলো করতে বুঝিনি, আমার একটু আবেগ বেশি তার জন্য। তো এখন আমি বুঝতে পারছি নিজের ভুল, আমি আর এসব ভিডিও করবো না। সবাই আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করবে, সবাই মাফ করবে। আর এর মতন একটা সুশীল পর্দাশীল মেয়ের নামে আমি কি ধরনের বাজে মন্তব্য করতেছি? তো অনেক সুশীল পর্দাশীল মনে হইতাছে যে জান্নাত থেকে পালাই আইছে। তো গাইস, তোমরা এই ভিডিওটা দেখার পর বলবে ভাই তুমি তো অনেক খারাপ, তুমি একটা পর্দাশীল সুশীল মেয়ের নামে বাজে মন্তব্য করতেছো। যদি এই কথাটা কেউ বলো তাহলে এখনই আমার ভিডিও থেকে চলে যাও বারা, কারণ এই ভিডিওটা দেখার মতন পর্যাপ্ত পরিমাণ বয়স তোমাদের হয় না। আর যদি কেউ 18 বছর নিচে থাকো তারা এখনই কানে হেডফোন গুঁজে নাও, না হলে কিন্তু তোমাদের পাছা লাল হয়ে যাবে। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে হইতে যাইতেছে সেটা তো তোমরা বুঝেই গেছো, কারণ তার আইডিতেই লেখা আছে মিয়া খলিফা। আর যদি তাকে মিয়া খলিফা না বলি তাহলে তো আমরা কেউই চিনবো না। আরে হুজুর, মিয়া খলিফা নাম তো তারা আমরা দেই না, কারণ তার আইডিতেই লেখা আছে মিয়া খলিফা। আর সে যেই ধরনের কাজ কারবার করে ওগুলো দেখলে মিয়া খলিফা মনে হয় বারা। দেখো দেখো জঙ্গলে আইছি, জঙ্গলে দেখো কেউ নাই, এই যে আমরা ইস মাদার চোদের বাচ্চা কিভাবে হাটকাইতেছে। আরে মাদার চোদের বাচ্চা গেছিস তো 3টা ছেলে ঠাপ খাওয়ার জন্য জঙ্গলে, যেভাবে তুই হাসতে হাসছিস মনে হইতেছে ওই জায়গায় পিকনিক করতে গেছিস বোকা চোদা। মালুম না। তো গাইস, এই মেগিটাকে আরো 1 থেকে 1.5 বছর আগে একবার রোস্ট করেছিলাম, তখন ছিল এর নাম পম্পম বিলাই, কিন্তু পম্পম বিলাই থেকে তো এখন মিয়া খলিফায় শিফট হয়ে গেছে। মানে কি বলবো রাসেল ভাই, মেয়েটা যে কি পরিমাণ চুতিয়া এবং কি খাঙ্কি, এটা যদি এর ভিডিও না দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না। আরে বোকাচোদা, বাচ্চাটা তো তোর এই ধরনের পেন নিতে পারতেছে না, কারণ তুই যেভাবে দুধের সাথে চাইপা ধরছিস এটা তো বাচ্চা সহ্য হইতাছে না, তার জন্য বাচ্চাটা কান্না করতেছে। এইভাবে যদি বাচ্চাটাকে চাইপা ধরছ তাহলে তোর ওগুলোর সাথে চাপ খেয়ে বাচ্চাটা মারা যাবে। বাচ্চাটা কান্না করতেছে, বাচ্চাটাকে এবার ছাড়, না হলে তো তোর পাবলিক একদম ডাইরেক্ট বাজ দিয়ে দিবে। আরে মেয়েদেরকে বাজ দিলেও কিছু হবে না, কারণ এরা যে কি পরিমাণ চুতিয়া এটা তো আপনি জানেন না। এই কারণেই তো আপনি আমাদেরকে হারামি বলতেছেন, কারণ এরা তো চুতিয়া পাবলিক। এই দেখেন, এই যে আমার ছোট্ট বোন একটা পতাকা বানাইছে, বাংলাদেশের পতাকা। কেমন হয়েছে সবাই জানাবার, ঠিক আছে? জয় পতাকা, জয় পতাকা। ভাই ও যে এখন জয় পতাকা করতেছেন, আমি হইলে একদম ডাইরেক্ট জয় পতাকার খুঁটিটা ওর একদম জায়গা বরাবর দিয়ে দিতাম। মানে মাদার চোদের বাচ্চা জয় পতাকা নিয়েও কি ধরনের বাজলামি করতেছে। ওর বুনি একটা পতাকা বানাই ওর কাছে দিছে, কিন্তু এই মাদার চোদের বাচ্চা তো পতাকাটা ওর একদম ডাইরেক্ট জায়গা মতো ঢুকাই দিচ্ছে। তো গাইস, বয়সটা আজকে অনেক জায়গায় বাইজা পড়ছে, প্লাস ভয়েসে অনেক নয়েজ আছে, তোমরা একটু মানাই নিও, কারণ আজকে তো আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, এই কারণে এইরকম হয়েছে। আর বাতাসের অনেক নয়েজ হয়েছে। হ্যালো, দেখেন আমি কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন আমার একজনে তরমুজ গিফট করছে। দেখেন মানুষ আমার কত ভালোবাসে। হ্যাঁ, তরমুজ তো তোকে গিফট করবেই, কারণ তোর কাছে তো কোনো ছেলে আসতে পারবে না, কারণ তোর যে গুদির সাইজ, এই কারণেই তো তরমুজ পাঠাইছে তোর ওই গুদিতে দেওয়ার জন্য। মানে বোকাচোদার বাচ্চাটার জন্য ওর কোন লাগে জানি 2টা তরমুজ পাঠাইছে, কিন্তু ও তো তরমুজ দেখায় না মানুষে, ও তো দেখাইতেছে ওর নিজের তরমুজগুলা। ওর যদি এতই পাবলিককে তরমুজ দেখাইতে মন চাইতো তাহলে তো ডিরেক্ট তরমুজই দেখাই দিতে পারতো, কিন্তু তা না করে তোর নিজের বুকের তরমুজই তো পাবলিককে দেখাইতেছে, কারণ ওগুলো দেখালেই তো লাইক আর ফলো বেশি পাবে। আরে মেয়ে, যেটা কই ওটাই সত্যি কথা, কারণ আমরা তো কন্টেন্ট তৈরি করি, কিন্তু ওরা তো কন্টেন্ট তৈরি করে না, ওরা তো নিজের বডি ফিটনেস শো করে তো মানুষের কাছে ভিউ আনে। যে ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডাতে যদি 1 গ্লাস দুধ খান যায়, ও দুধ খাবে এটাও পাবলিকের কাছে এসে বলতে হবে। মানে ওরও এটাই ওটা কন্টেন্ট, কারণ ওরে বোকাচোদার বাচ্চা, তোর কাছে দুধ আছে, তুই দুধ খা, না হলে যে চোদাই মুড়ি ভিজাই খা। আর তোর যে সস্তা সুদা দুধ, এই দুধ তোর ছাড়া কেউই খাইবে না, কারণ তোর তো এগুলো সস্তা, আর এগুলো তো খাইবে বস্তির পোলাপাইন গুলা। এখন ভাই ওর কিছু ভিডিওর ভিতরে দেখছি ও রাস্তার পে গেছে আর অনেক পোলাপাইন চারিপাশ পাশ দিয়ে ভিড় করে ফেলাইছে। এখন ওরা ভিড় করছে কেন এটা আমি রিসার্চ করে দেখি, ওরা শুধু একটা টিপ দেওয়ার জন্য গেছে। দেখো আজকে আমি কি সুন্দর একটা প্ল্যান করছি, একটা গেঞ্জি হাইছি, ওন্না করছি, সব করছি। এই যে কলাটা অনেক সুন্দর, আজকে ডিমো, ঠিক আছে? মানে ওরও খেতে মন চাইতেছে। আরে ভাই তোরা যে বস্তি এটা আমরা বুঝে গেছি, আর বস্তির পোলাপাইন গুলাই কিন্তু এই ধরনের ভিডিও গুলা করে। তো গাইস, আজকে এই ম্যাগিটাকে নিয়ে একটা স্পেশাল ভিডিও হতো, বাট এটা হলো না একটা ভুলের কারণে, কারণ আমার একটা ভুলের কারণে আজকে এটা হলো না, কারণ আমি একটা কাজে বিজি হয়ে গেছি। কন্ট্রোল উদয়। তো আজকের মতো এই পর্যন্ত। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আবার ওই মেয়েটাকে নিয়ে আবারও খেলা হবে কিছুদিন পরে।